হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দিনটা ফেব্রুয়ারির এন্ডের একটা দিন, আর আমি আছি হাবড়াতে। হাবড়া আমার শৈশবের শহর, আমার বড় হয়ে ওঠার গল্পের এক অবিচ্ছেদ্য অংশ। ছোটবেলায় মনে হতো একদিন শহরের কোলাহলের মাঝেই থাকব, বড় শহরের জীবনই হবে আমার ঠিকানা। সময়ের সঙ্গে সেই স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই, এখন আমি শহরের মধ্যেই থাকি। কিন্তু মজার বিষয় হলো, আজ যতই শহরের জীবনে অভ্যস্ত হয়ে উঠি না কেন, আমার মন বারবার ফিরে যেতে চায় হাবড়ার পথে। আজকে আমরা এখানে একটা নার্সারিতে যাচ্ছি। শীত শেষ হয়ে গেছে, গরম শুরু হচ্ছে, তাই কিছু গরমকালী ফুল গাছ কেনার জন্য। অভিষেক এখানে আগেও গিয়েছিল, আমি আজকে প্রথমবার যাচ্ছি। টোটো করে আমরা এখানে পৌঁছে গেলাম। এই নার্সারিটার নাম হলো শ্রীহরি নার্সারি। এটা হাবড়া থেকে অশোকনগর যাওয়ার পথে একেবারে মাঝামাঝি জায়গায় পড়ে। আর সত্যি বলতে কি, গেট দিয়ে ঢুকেই আমার মনটা একেবারে ভালো হয়ে গেল। প্রবেশ করতেই যেন সারি সারি বোগেনভিলিয়া আমাকে স্বাগত জানালো। গোলাপি, সাদা, কমলা, বেগুনি, কত রং, কত বৈচিত্র্য। বোগেনভিলিয়া আমার বরাবরের প্রিয় ফুলগুলোর মধ্যে একটা। জানি না কেন, কিন্তু ওদের দিকে তাকালেই আমার মনটা ভরে যায়। কারণ হয়তো ফুলগুলো একা একা ফোটে না, দল বেঁধে ফোটে। একগুচ্ছ রঙিন ফুল একসঙ্গে মিলে যেন ছোট একটা উৎসব তৈরি করে। আর সেই রঙের বাহার। একই ফুলের কত রকম রূপ হতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। শুধু বোগেনভিলিয়াই নয়, এই নার্সারির প্রতিটা কোণ যেন রং আর সৌন্দর্যে ভরা। একদিকে সারি সারি সাকুলেন্টস, অন্যদিকে ঝুলন্ত গাছের পাহাড়, যতদূর চোখ যায় শুধু সবুজ আর রঙের মেলা। আর অর্কিডগুলো এত সুন্দর করে সাজানো ছিল যে চোখ ফেরানোই কঠিন। মনে হচ্ছিল যেন প্রতিটা গাছ, প্রতিটা ফুল নিজের মতো করে একটা গল্প বলছে। অ্যাডেনিয়াম বা ডেজার্ট রোজের এতগুলো চারা একসঙ্গে আগে কখনো দেখিনি। ছোট ছোট স্যাপলিংস, কিন্তু প্রত্যেকটার মধ্যেই যেন ভবিষ্যতের এক বিশাল সৌন্দর্য। সাথে একটা মঙ্গুসও দেখলাম। আর এমন কত ফুল দেখলাম যাদের নাম পর্যন্ত জানি না, কিন্তু নাম না জানলেও সৌন্দর্য উপভোগ করতে তো কোনো বাধা নেই। এই নার্সারিটা যে এত বড়, কোথায় তাকাবো আর কি দেখবো সেটাই বুঝতে পারছিলাম না ঠিক করে। এইগুলো আমাদের আছে না, লাল রঙের। যখনই এখানে এক একটা মোড় ঘুরছিলাম, তখনই নতুন কিছু রং, নতুন কিছু গাছের চারা, নতুন বিস্ময় অপেক্ষা করে আছে। মনে হচ্ছিল যেন কোনো নার্সারিতে নয়, রঙের এক জাদু রাজ্যে হাঁটছি। আর আমার পিছনের এই বোগেনভিলিয়া গাছটাকে দেখো, এত সুন্দর ফুল ফুটে আছে যে কি বলবো। নতুন চারা। আমরা এখানে এসে পৌঁছেছিলাম 10টার দিকে। ঘুরে দেখতে দেখতে কখন যে 12টা বেজে গেল বোঝার উপায় নেই। ভীষণ সুন্দর এই সূর্য ফুলটা। তখন মাথার একেবারে উপরে। যদিও ফেব্রুয়ারি মাসে তখনও অতটাও গরম পড়েনি। আর এখানে হাঁটতে খুবই ভালো লাগছিল, কারণ ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর পাখি ডাকছিল। আর এই নার্সারির একদম সামনেই একটা পানাবকুড় আছে। যদিও খুব একটা হাইজেনিক নয়, তবুও আমার মনে হয় ওটা এখানকার বিউটিটাকে একটু এলিভেট করছে। আমার বোগেনভিলিয়া ভীষণ পছন্দ বলে অভিষেক এতগুলো বোগেনভিলিয়া আলাদা করে রেখেছে বাড়ি নিয়ে যাবে বলে। আর এখানে যিনি টেন্ডিং করেন তার নাম হলো হরি।
তিনি অনেক রকম নলেজ রাখেন, কীরকম করলে কোন গাছ ভালো থাকে, কোন সার দিতে হবে, কীরকমভাবে প্রুনিং করতে হবে, সমস্ত কিছু কিন্তু উনি সুন্দর করে বলে দেন। আর মজার বিষয় হলো এত বড় নার্সারি উনি একাই সামলান। কোনো অনলাইন মার্কেটিং নেই, অনলি ওয়ার্ডস অফ মাউথেই এই নার্সারিটা চলছে। আমার তো মনে হয় এটা আরও অনেক বেশি রেকগনিশন ডিজার্ভ করে, যে পরিমাণ এফোর্ট উনি দিচ্ছেন তার জন্য। আস্তে আস্তে হবে, বুঝলি তো, সবে করেছি তো অনেক। এগুলো বাড়িতে রাখবো, দুটো দুটো করে রাখবো, বিক্রি হয়ে গেলে আবার অর্কিড নেওয়া হবে বৃষ্টি পড়ার পর। আমরা এইগুলো নিচ্ছি, এইটা এইটা আর এটা, আর এইগুলো পাঁচটা সব। কি কি এটা? জানি না আমি কি। আমরা কি কি নিচ্ছি? আমরা এগুলো সব নিচ্ছি, আর এগুলো সব নিচ্ছি। এই সব নিচ্ছি, এগুলো সব নিচ্ছি, এটা নিচ্ছি। এটাও নিচ্ছি তো না? এটাও নিচ্ছি তো। হ্যাঁ, এটাও নিচ্ছি। ওকে। পলাশ, এটাতে ফুলও হয়েছে, দেখো ফুল। এখানে অভিষেক বেল মেটাচ্ছে, আর আমি ভাবছি এত গাছ আমরা কি করে নিয়ে যাব বাড়ি। রাস্তা থেকে একজন টোটো দাদাকে ডেকে নেওয়া হলো। এখানে হরি দাদা আর টোটো দাদা দুজনে মিলে গাছগুলো আস্তে আস্তে টোটোতে বসিয়ে দিচ্ছে। আমি ভাবছি এত গাছ যদি টোটোতে তোলা হয়, তারপরে কি আমাদের বসার কোনো জায়গা থাকবে? আস্তে আস্তে করে এক এক করে সমস্ত গাছগুলো সুন্দর করে টোটোতে বসিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওটাই আমি ভাবছিলাম। আর তারপরে কয়েকটা গাছকে বেঁধেও দেওয়া হচ্ছে, যাতে করে এই যাওয়ার সময় বেশি জার্কিংয়ে পড়ে না যায়। যাই হোক, আমার একটা ছোট্ট বসার জায়গা হয়েছে, কিন্তু পা রাখার কোনো জায়গা নেই। ফাইনালি সমস্ত গাছগুলোকে সুন্দর করে বেঁধে আমরা বসে পড়লাম, আর আস্তে আস্তে দুগ্গা দুগ্গা করে রওনা দেওয়ার তোড়জোড় করলাম। আমি সমস্ত গাছ নিয়ে পিছনেই বসে গেলাম, আর অভিষেক সামনে ড্রাইভার দাদার পাশে বসলেন। এখান থেকে যেতে যেতে আমরা যাচ্ছি এই প্রফুল্লনগরের হোস্টেল মাঠের সামনে থেকে। এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগে। ছোটোবেলায় এখানে বাবার সাথে হাঁটতে আসতাম। বাড়িতে এসে সমস্ত গাছ নামিয়ে রাখা হলো। আমার মা তো দেখে অবাক যে আমরা এতগুলো গাছ এনেছি। একটা গাছ নিয়ে এসেছি আমরা, এইগুলো বাড়ির জন্য শুধু। ওয়েল গাছ আমরা নার্সারি থেকে হাবড়ার বাড়িতে নিয়ে এসেছি। এইগুলো এবার আমরা নিয়ে চ্যালেঞ্জ যাব। হলো হাবড়া থেকে বড়ানগর নিয়ে যেতে হবে। ওটা নেব না তো, ওটা এমনি ওটা ইয়ে আছে, দড়ি আছে, ওটা ধরে নিচ্ছি। আর ওই দুটো এই দুটো পলাশ গাছ আছে। হ্যাঁ, হ্যাঁ বলবে। গাড়ি ওয়েট করছে মোড়ের মাথায়, ভ্যানে করে সমস্ত গাছ গাড়ি অবধি নিয়ে যাওয়া হচ্ছে। চলে যাচ্ছি আমরা, টাটা। পড়ে যাবে? আমি দিয়ে দাও, এখান থেকে দিয়ে দাও। এখানে शो द वे, लीड द वे। चल टाटा। बाय। এবার চ্যালেঞ্জ হলো এই সমস্ত গাছগুলো গাড়ির ভিতরে ফিট করতে হবে। আমি আগে ভাগে উঠে বসেছি আমার নিজের সিটটা সিকিউর করার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের দিন। সিট আর এই যে আমার এটা দুটোর মাঝখানে যে ফাঁকাটা, ওইখানে একটা ব্যাগ আটকে রয়েছে। আটকে রয়েছে? হ্যাঁ। এখানে গাছ, ওই সামনে লাইট দিয়ে দেখে নাও। এখানে গাছ, এই দেখো, ঠিক এখানেও আছে? গাছ। ঠিক আছে, ব্যাগটা ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, চলো একটু এসি চালিয়ে দেবে নাকি ও গাছ জ্বালিয়ে দিলে ঠিক হয়ে যাবে? গাড়ি একটু হাওয়া মারলেই তোমার মশা বেরিয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, ঠিক আছে, চলো। আমি লোয়ার চালু করে দিচ্ছি, এমনি সব বেরিয়ে যাবে। চলো সবাই আমরা যাই দুগ্গা দুগ্গা বলে।